জীবন চাকার মতন ঘুরছে, যেখান থেকে শুরু করেছি সেখানেই এসে আবারও শেষ করতে হবে। তাই নিজেদের প্রতিটা পদক্ষেপকেই আমাদের বুঝে শুনে নিতে হবে। এর কারণ বারবার আমাদেরই করা কৃতকর্ম আমাদের সম্মুখে এসে হাজির হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের ডিটেলসে আপনাদেরকে জানাবো। প্রত্যেকবার আপনাদের ঠিক মাস পড়বার আগেই আপনাদের সেই মাসটি, আগামী মাসটি কেমন থাকবে তা জানাই। তাই এই মাসেও তার ব্যতিক্রম কিন্তু কিছু না। আর আমরা সবার আগে কিন্তু জানি আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কারণ শরীর স্বাস্থ্য এমন একটি বিষয় যেটি ঠিক থাকলে আমরা অনেক কিছু এমনি অনেক বাধা কিন্তু পার করেও যেতে পারি। দেখুন, এই মাসের শারীরিক অবস্থান সেরকম কিছু খারাপ তো দেখা যাচ্ছে না, বরঞ্চ বলবো ইমিউনিটি পাওয়ার সিস্টেম কিন্তু বেশ ভালো থাকবে। বিগতকালে যদি কোনো অসুস্থতায় আপনারা ভুগে থাকেন, সেক্ষেত্রে এই মাস কিন্তু সেই অসুস্থতাগুলো যে অতি মাত্রায় চালা দেবে তা নয়, বরঞ্চ শারীরিকভাবে আপনারা ফিট থাকবেন এবং নিজেদেরকে আপনারা ফিট রাখবার চেষ্টা করবেন। শরীর নিয়ে নিজেরাও যথেষ্ট চিন্তা করবেন, শরীর চর্চাও আপনারা কিন্তু করবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই বলবো, আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে, বিশেষ করে হাতে বা শোল্ডারে আপনাদের চোট আঘাত লাগতে পারে। আবার কোনো বিগত সময় পাওয়া ব্যথা সেটি কিন্তু এই সময় আবার চারা দিয়ে উঠতে পারে, মানে সেই ব্যথা সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের কিন্তু একটু হলেও ভোগাতে পারে। দেখুন, আপনাদের জ্ঞান কিন্তু বেশ থাকবে এই মাসে। এরকম নয় যে আপনাকে কেউ জ্ঞান দেবে, কারণ আপনি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট ট্যালেন্টেড একজন পার্সন। আর যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসটি প্রচন্ডই স্পেশাল। আর গোটা বছরের মধ্যে এই মাসটাই আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি স্পেশাল হয়ে থাকবে। তাই যদি কোনো রেজাল্ট আউট হওয়ার হয় বা এক্সাম দেওয়ার হয়, এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সফলতা আপনাকে কিন্তু এনে দেবে। আর যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভালো। যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য কিন্তু অপরচুনিটি আসবে। তবে উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা কিছু ক্ষেত্রে নিজেরা গাফিলতি করে ফেলবেন। তার জন্য একটুখানি পড়াশোনার একাগ্রতা কিন্তু মাঝে মধ্যেই কমতে দেখা যাবে। তাছাড়া বড় কোনো ইস্যু কিন্তু আপনাদের আসবে না। যারা মিথুন রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদেরকে দেখা যাবে যে প্রেম সম্পর্কের অবস্থানটিকে একটি কিন্তু আপনারা পরিচয় দেওয়ার দিকে যাবেন। আর 16 আগস্ট পর্যন্ত একটুখানি অসুবিধা হবে, মানে আপনারাই ভুল বুঝবেন। সামান্য কথাকে আপনারা ধরবেন এবং ধরে নিয়ে সেটিকে টেনে লম্বা করে অনেক বড় বিষয় বানিয়ে দেবেন। আর সেই সামান্য কথাগুলি নিয়ে এত বেশি মাথা ঘামাবেন, যার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু আপনারা যদি এই বিষয়টিকে অ্যাভয়েড করে চলেন, তাহলে কোনো সমস্যাই কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে আসবে না। মানে আপনারা যদি সেটিকে আসতে না দেন, তাহলে কিন্তু কিছু আসবে না। যারা মিথুন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই সময় কিন্তু বেশ ভালো থাকবে, গভীরতা পাবে। আপনারা একে অপরকে বুঝবেন আর একে অপরকে প্রাধান্য দিবেন, একে অপরকে আপনারা কিন্তু সাহায্য করে চলবেন। সংসারকে ঠিকভাবে সুস্থভাবে রাখার জন্য আপনারা সাহায্য করে চলবেন। আর এই সময় একটা বিবাহের যোগ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো তৈরি হচ্ছে। যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন আগে এবং সেটি কোনো কারণে হচ্ছিল না, এই মাসে কিন্তু হয়ে যাবার কথা। এমনকি প্রেম বিবাহ এই মাসে কিন্তু সাকসেস পেতে চলেছে। আপনাদের এই মাসে এত বেশি আত্মবিশ্বাস এবং আত্মক্ষমতা থাকবে যে কোনো বাধা যদি এসেও থাকে, সেই বাধাটি আপনারা খুব সহজেই পার করে ফেলবেন। হঠাৎ করে বিবাহর প্রস্তাব আসবে আর বিয়েও কিন্তু হয়ে যাবে, মানে এরকম ঘটনা ঘটতেও আপনারা দেখবেন। নতুন যে বৈবাহিক জীবন হবে সেটি কিন্তু শুভই হবে। আর যারা বিবাহিত রয়েছেন, আপনারা তো এমনিতেই খুব ভালোই থাকবেন। এই মাসে আপনাদের ভাগ্য আপ ডাউন তো বেশ দেখাবে। তার সাথে বলবো যে কাজের জায়গায় একটু বাড়তি চাপ, আর সেটি কেবল এই মাসে নয়, সেটি বিগত মাস থেকে আপনারা কিন্তু অনুভব করেই আসছেন। তার সাথে কাজের জায়গায়
কিছু না কিছু ঝুট ঝামেলা আপনাদেরকে কিন্তু পোতেই হচ্ছে। কিছুটা চিন্তা ভাবনা অতিরিক্ত করবার কারণেও হচ্ছে, আর কিছুটা কিন্তু আপনাদের দিকে ঝামেলা আসছেও। আবার আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু একটু চিন্তা করতে হতে পারে। তার সাথে আপনার পিতার সাথে কোনো রকমের কোনো আর্গুমেন্টে কিন্তু আপনারা একেবারেই জড়াবেন না, সেটি আপনাদের না জড়ানোই ভালো। যে কাজে অতিরিক্ত মাত্রায় আপনারা এক্সাইটমেন্ট দেখাবেন, সেই কাজেই কিন্তু আপনারা গিয়ে সেটিকে ঘেঁটে দেবেন। মানে আপনাদেরকে দরকার একটু ধৈর্য। আর কি করবেন আপনারা, সামান্য সামান্য বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলবেন। সামান্য বিষয়কে নিয়েই আপনারা চিন্তা তো করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এতটাই তড়িঘড়ি করবেন, তড়িঘড়ি ছোটেই আপনারা কিন্তু কাজটিকে গন্ডগোল করে ফেলবেন। আর ঠিক কাজের ক্ষেত্রে সমস্যাটি আপনাদের এখানেই আসবে। যতটা বেশি ধৈর্য আপনারা ধরবেন তত আপনাদের পক্ষে ভালো, যতটা নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখবেন ততটা আপনাদের পক্ষে ভালো। আর যারা ট্রেডিং করেন অবশ্যই আপনারা কিন্তু এই সময় ধৈর্য ধরুন, তড়িঘড়ি করবেন না, তাহলে আপনাদেরকেই বিপদ কিন্তু দেখতে হবে। দেখুন, নতুন অনেক বিষয় আপনাদের জীবনে এই সময় আসবে, আর নতুনগুলিকে আপনাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তার সাথে হার্ড ওয়ার্কও আপনাদেরকে করতে হবে। যত বেশি আপনারা হার্ড ওয়ার্ক করবেন তত বেশি কেরিয়ারে আপনারা কিন্তু উন্নতিও করবেন, আর ম্যাচুরিটি লেভেল আপনাদের কিন্তু যথেষ্ট বাড়বে। দেখুন, বিগত কাল থেকে কিছু আর্থিক কষ্ট আপনাদের কিন্তু দেখতে হচ্ছে, মানে অর্থ ইনকাম করতে ঠিক করে যতটা দরকার ততটা আপনারা করতে পারছেন না বলে আপনাদের মনে হচ্ছে। তাই ইনকাম বৃদ্ধি করবার জন্য আপনারা সব সময় সচেষ্ট। এর জন্য বারবার কোথা থেকে অপরচুনিটি আসে সেদিকে আপনারা খুঁজছেন, এবং তার জন্য আপনারা যতটা পারছেন ততটা তার সাথে আপনারা যোগাযোগ করছেন। আর ঠিক এইখানেই আপনারা আরেকটি বিপদকে ডেকে আনছেন। আপনার সাথে কিন্তু যে কেউ এসে বিশ্বাসঘাতকতা করে দিতে পারে। মানে আপনি তাকে বিশ্বাস করলেন, ভাবলেন এই লোকটি বুঝি আমাকে সাহায্য করছে আমার কাজে, কিন্তু দেখা গেল সেই লোকটি আপনাকে বিপদে ফেলে দিল। তাই এই ক্ষেত্রে একেবারে বুঝে শুনে নিয়ে চলুন, নিজের লক্ষ্যটিকে একদম স্থির রাখুন, আর ঠিক সেই মতন করে আপনারা কাজ করুন। এই মাস আপনাদেরকে প্রচুর খরচ করাবে, কিন্তু তার মধ্যেও অর্থ আপনারা ঠিক জমিয়ে নেবেন। আপস ডাউন তো হবেই, আর্থিক দিক দিয়েও হবে, সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু ভাগ্য তো আপনাদের আপস ডাউন করবেই, কিন্তু তার মধ্যেও বলবো আপনারা কিন্তু মানিয়ে নিয়ে চলবেন। আর গৃহে এই সময় মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান হতেই পারে। ব্যবসায়ী যারা রয়েছেন, মাসটি খারাপ নয়, তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যে বিশাল কিছু করে ফেলবেন, কারণ ভাগ্য আপনাদের সেরকম সাথ দিচ্ছে না, বিশাল কিছু করে ফেলবেন তা নয়, তবে ব্যবসা কিন্তু ঠিক আপনাদের একই গতিতে, একই সরল রেখাতেই চলতে থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। দেখুন, প্রত্যেকটি দিন গায়ত্রী মন্ত্রের জপ এই সময় করুন, আর সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রত্যেকটি রোববারে, এই মাসে প্রত্যেকটি রোববারে আপনারা দিন। তার সাথে গণেশজির আরাধনা আপনারা করতে থাকুন। নমস্কার।